এই রাস্তা ব্যবহার করে আপনি খুব সহজে জলসিঁড়ি থেকে মাজিনা মাদ্রাসা যেতে পারবেন। এখানে আসার পর এরকম দোকানপাট এবং ডান পাশে মাদ্রাসা দেখতে পাবেন। এসে দেখি ওয়াজ মাহফিল হচ্ছে, তাই বিশাল পরিসরে বসেছে মেলা। শিশুদের নানান খেলনা দোকান, মিষ্টান্ন দোকান এবং সুন্দর সুন্দর কসমেটিক। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক, নিউ 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 ভিডিও বেইবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জলসিঁড়ি আবাসন থেকে কিভাবে মাজিনা মাদ্রাসায় যেতে হয় সেই রাস্তাটা। এবং আপনারা অনেকে কমেন্ট করে জানান যে সেই রাস্তা দেখাতে। আজকে আমি সেই রাস্তা দেখানোর জন্য দ্বিতীয় একটি ভিডিও এবং প্রথম ভিডিও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি দেখে নেবেন। আর আমি এখন বর্তমানে আছি জলসিঁড়ি আবাসনে। আর আপনার জলসিঁড়ির মেইন পয়েন্ট থেকে কিভাবে মাজিনা মাদ্রাসা সেই রাস্তাটা দেখবেন এবং সেটা কোথা থেকে কোথায় যায়, তাই আশেপাশের ভিউ সবকিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এটা হচ্ছে জলসিঁড়ি আবাসনের সবচেয়ে বড় ব্রিজ। এই জায়গা থেকে দাঁড়ালে জলসিঁড়ি আবাসন, মাজিনা মাদ্রাসা, নাওড়া এবং রূপগঞ্জ সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। এবং এই ব্রিজের তল দিয়ে চলে গেছে জলসিঁড়ি আবাসন থেকে মাজিনা মাদ্রাসা যাওয়ার মেইন রোড। আমরা এখন আছি বর্তমানে, এটা হচ্ছে বিকল্প রাস্তা। আর সেটা হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছেন বালুরচরের, ওইটা হচ্ছে ফুটওভার ব্রিজ দূরে দেখতে পাচ্ছেন। এবং ফুটওভার ব্রিজ জায়গায় যদি দেখেন, এই যে এই সাইড দিয়ে আপনারা আসতে পারবেন। যদি আপনারা চান যদি হেঁটে যেতে, তাহলে আপনারা এই রাস্তা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি যেতে পারেন মাজিনা মাদ্রাসায়। আর যারা গাড়ি দিয়ে আসবেন তাদের উদ্দেশ্য হলো সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন বালুর ব্রিজ, এবং বালুর ব্রিজের ঠিক নিচে একটা রাস্তা করা হয়েছে, ওই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে মাজিনা মাদ্রাসা। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওই যে দূরে গাড়ি যাতায়াত করছে। যাতায়াতের এক উদ্দেশ্য হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ব্রিজ, ব্রিজের তল দিয়ে আপনাদের যেতে হবে, ওইটাই আপনাদের জন্য বেস্ট রাস্তা এবং ওইটা হচ্ছে 1 নাম্বার রাস্তা। আমরা খুব সহজে মাজিনা মাদ্রাসা যাওয়ার জন্য আমরা এই রাস্তাটা ব্যবহার করেছি, জলসিঁড়ি আবাসন থেকে মাজিনা যাওয়ার রাস্তায়। আর এই হচ্ছে সেই জলসিঁড়ি আবাসনের ব্রিজ এবং সেই ব্রিজের নিচ দিয়েই যায়। এবং এটা হচ্ছে সেই মেইন রাস্তা, এখনো পিট ডালাই দেওয়া হয় নাই। এই বালুর রাস্তা দিয়ে এখন গাড়ি আসা যাওয়া করছে। আর গাইস, এই গ্রাম সম্ভবত উন্নয়ন হতে পারে, প্রতিদিন শত শত গাড়ি যাতায়াত করে জলসিঁড়ি আবাসন থেকে মাজিনা এবং মাজিনা থেকে জলসিঁড়ি আবাসনে। এই রাস্তা ব্যবহার করেন তাহলে খুব সহজে জলসিঁড়ি আবাসন থেকে মাজিনা মাদ্রাসা যেতে পারবেন। আমার পিছনে হচ্ছে জলসিঁড়ি আবাসন এবং এটা আগে চলাচল করতে, এখন কদিন ধরে ওই রাস্তা দিয়ে এখন যাচ্ছে। তো এটা আগে পুরো বরাবর রাস্তা ছিল, কদিন আগে আপনারা আমার এই ভিডিওতে দেখেছেন। আর এখন আপাতত দেখতে পাচ্ছেন এটা বালু তুলে ফেলে একটা বড় লেকের মতো সিস্টেম করছে। আর আমাদের এখন ওই যে সামনে যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে আমাদের এখন ঘুরে যেতে হবে, যেহেতু এই রাস্তাটা এখন বন্ধ। আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, জলসিঁড়িতে প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। আপনারা যেখানে আসবেন বুঝে শুনে একটু দেখে শুনে যাবেন, যাতায়াত করবেন। এই যে এটা হচ্ছে বিকল্প রাস্তা, যেটা এখন জলসিঁড়ি আবাসনে নতুন করা হয়েছে মাজিনা দেওয়ার জন্য। আজকে যেহেতু আমরা মাদিনা যাইতেছি, তো সেই উপলক্ষে পিকে আমাদেরকে জিলাপি খাওয়াবে, সবার দাওয়াত আছে। ফার্স্ট অফ অল গাইস, এখানে একটা কারণ হচ্ছে কি, মাসুদ হচ্ছে গাইস নেতা মানুষ এবং বড় লোক, তার কাছে টাকা থাকে, সেই গাইস গরিবের উপর নির্যাতন করছে এবং জুলুম করছে, সেটা গাইস হওয়ার কথা না। তো গাইস, এই হচ্ছে জলসিঁড়ি রাস্তা যেখান দিয়ে আমরা এসেছি এবং মাজিনা আমাদের খুব কাছেই এবং দূরে হচ্ছে গাইস মাজিনা মাদ্রাসা। এখান থেকে গাইস স্পষ্ট হয়ে দেখা যায় পিছনের অংশ। সামনে মাজিনা মাদ্রাসা, ওইখানে গাইস ওয়াজ মাহফিল হইতেছে, তো সেই জন্য আপনার ব্যাকগ্রাউন্ডে ওইসবের কথা শুনতে পাচ্ছেন। আমার পিছনে ওইটা হচ্ছে গাইস উন্নয়, কারণ এখন উন্নয় বালুর মধ্যে আছি বর্তমান ধরতে গেলে। আর এই জায়গাতে গাইস বালু ফলানোর আগে ছিল গাইস গ্রাম প্রকৃতির দৃশ্য। আপনার যদি আমার আগের ভিডিও দেখে থাকেন মাজিনা, তাহলে দেখতে পারবেন এখানে মানুষ গাইস ধান চাষ করতো এবং খালবিল ছিল, মাছ চাষ করতো। তো এখন গাইস জলসিঁড়ি কিনে নিয়ে দেখতে পেলেন গাইস পুরো বালু ভরে ফেলেছে। এবং আপনি যা যেদিকে তাকাবেন সেদিকে শুধু বালু আর বালু। শুধু এই অন্য গ্রাম বাদে অন্য থেকে গাইস যতদূর চাবেন ইসাখালি তামারা পর্যন্ত শুধু বালু আর বালু দেখতে পারবেন, তাছাড়া আর কিছু না। মাজিনা গাইস ছিল গ্রামীণ প্রকৃতির দৃশ্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাইস গ্রামীণ প্রকৃতির দৃশ্য গাইস দেখা যেত। আর এখানে আসলে গাইস গ্রাম উপভোগ করা যেত। আর এখন গাইস শুধু বালু উপভোগ করতে হয় আমাদের এখানে এসে। গ্রামের দৃশ্য গাইস তার পরিবর্তন করে এখন স্মার্ট সিটি করে ফেলেছে। আর আমাদের গ্রাম দেখতে হলে যেতে হয় গাইস আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের বাইরে, যেটা আমরা আগে নারায়ণগঞ্জ থেকে উপভোগ করতাম, এখন বাইরে গিয়ে আমাদের উপভোগ করতে হয়, যেটা গাইস সবার কথা না কিন্তু হয়ে গেছে। বালুর চরটা আমরা তাদেরকে ভালোভাবে দেখাই। দূরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো গাইস জলসিঁড়ি থেকে আসছে মাজিনা। এবং এই জায়গাতে এখন বালু ফালানোর পরে এলাকার মানুষজন মানে অন্য লোকজন এই বালুতে এসে খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন দূরে।
এক হিসাবে তাদের জন্য অনেক ভালো হয়েছে, আবার আরেক হিসাবে গাইস ক্ষতি হয়েছে। মানে ভালো ক্ষতি মিলাই হচ্ছে গাইস আমাদের বাংলাদেশ। এবং দূরে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এবং গাছপালা এবং বাড়িঘর, ওইগুলো হচ্ছে গাইস ইসাখালী তেমরাতে অবস্থিত। আর আমি এখন আপনাদেরকে মাজিনা মাদ্রাসাটা দেখাই, ওই যে দূরে 3 থেকে 4 তলা, ওইটা হচ্ছে গাইস মাজিনা মাদ্রাসার পিছনের সাইড। আমরা এখন মেইন রাস্তা দিয়ে, যেখান দিয়ে গাড়ি চলাচল করছে, ওইখান দিয়ে এখন আমরা মাজিনা মাদ্রাসা ওইদিকে যাব। ফাইনালি চলে আসলাম জলশ্রী আবাসন থেকে মাজিনা মাদ্রাসায়। অনেক গাড়ি চলাচল করছে এই জায়গা দিয়ে এখন বর্তমানে। এটা হচ্ছে মেইন রাস্তা মাজিনা মাদ্রাসা, দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি মাজিনা মাদ্রাসার ভিতরে। আমি ঢুকলাম পুরাতন গেট দিয়ে, যেটা সবসময় বন্ধ থাকে। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাতন এবং ভাঙ্গাচোরা ভবন, এবং তার সাথে রয়েছে একতলা এবং দোতলা ভবন। মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল, আপনারা সেটা প্যান্ডেল দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে মাদ্রাসার মূল গেট। এটা হচ্ছে মাজিনা মাদ্রাসার মূল ভবন, যেটা শিক্ষকদের কক্ষ, এবং তার সাথে রয়েছে 4 তলা বিশিষ্ট আরেকটি ভবন। তোমার কথা অনুপাতে যদি সে হও না, বেতন দেওয়ার ক্ষেত্রে বলে দাও তুমি ওই কাজটা ঠিক করো না, এমন কাজটা এমন করার দরকার ছিল। তো এটা হচ্ছে মাজিনা মাদ্রাসার পিছনের সাইড। আর আমরা এখন ভিতর দিকে চলে আসলাম, দেখতে পেলেন। আর এখন ওয়াজ মাহফিল হওয়ার কারণে এই জায়গা থেকে ছোটখাটো মেলা বসেছে এবং অনেক মিষ্টান্ন দোকান বসেছে, খেলনার দোকান। এটা যেহেতু গ্রামের ভিতরে, সেই জন্য বসেছে অনেক রকমের দোকান। বিশেষ করে প্রতিটা গ্রামের মেলাতেই থাকে সবচেয়ে বেশি খাবার এবং শিশুদের খেলনার দোকান, তারপরে থাকে কসমেটিক। প্রতিটি খেলনা দোকানে রয়েছে শিশুদের জন্য আকর্ষণীয় সব খেলনা। মেলায় রয়েছে ভাইরাল কেক। এই ছেলেটি মনে মনে চিন্তা করছে, কিছু নেয় না, শুধু খালি ভিডিও করে। তো এইটা হচ্ছে গাইস নগরপাড়া রাস্তা, নগরপাড়া কামসা ওই দিক যায়, এবং নগরপাড়া দিয়ে কৃষ্ণপাড়া যাওয়া যায়। আর আমরা এখন এখানে এসে বসে আছি, একটু পর আবার মেলা দিয়ে ঘুরুন দিব। আর এটা হচ্ছে গাইস গ্রাম সাইড, দেখতে পাচ্ছেন। বর্ষাকাল আসলে গাইস এই মেইন রাস্তা থেকে এই গ্রামে যেতে পারে না, এবং বর্ষাকাল ছাড়া যেতে পারে। তো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।